আমার লাস্ট ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমি রেডি শেডি হয়ে সুমাইয়ের সাথে বাইরে যাচ্ছি। সো আজকে আমি এটাই বলবো যে আমরা কোথায় গেলাম অ্যান্ড কেন গেলাম। আমরা আসলে চলে যাচ্ছিলাম আমাদের ফ্রেন্ড আর্থির ওর আম্মুর বাসাতে। কারণ ওর আম্মুর বাসায় যাওয়ার একটা রিজন হচ্ছে ওর আব্বু অনেক অসুস্থ ছিল। সো আমরা চাচ্ছিলাম আঙ্কেলের সাথে দেখা করে আসি, আর ওদের বাসায় অনেক বছর যাওয়া হয় না, ওদের বাসায় ঘুরে আসা হবে। সো আমি আর সুমাইয়া আগে চলে গেলাম, আর সিনথা হচ্ছে একটু পরে আসছে। সো ওর জন্য আমরা নিচে ওয়েট করতেছিলাম। আর সিনথা হচ্ছে দুইটা বাবুকেই নিয়ে আসে, বাট আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে না, যেহেতু কম টাইমের জন্য যাব, ওদেরকে বাসায় রেখে গেছি। কারণ বাইরে যে গরম, বাচ্চাদের যত কম বের করা যায় ততই ভালো। এই কারণে আমি, সুমাইয়া, হচ্ছে ফাইহা আর রায়াকে নেই। তো এরপর আর্থি উপর থেকে দেখলো যে আমি সুমাইয়া দাঁড়ায় আছি, সে আর সহ্য হইলো না তার, সে চাটা নিয়ে লিফটে নেমে গেছে আমাদেরকে উঠানোর জন্য। মানে ও হয়তো চিন্তা করতেছিল যে আমরা কেন উপরে উঠতেছি না। সো লিফটে নিচে নেমে গেছে আমাদের নেওয়ার জন্য। সো আমরা একসাথে লিফটে উপরে উঠলাম, পরে হচ্ছে ওদের বাসায় ঢুকে গেলাম। আমি মনে হয় 10 থেকে 12 বছর পর বা 8 থেকে 10 বছর পর ওদের বাসায় গেছি। আমরা যেহেতু স্কুলের ফ্রেন্ড, আমরা ক্লাস 7 থেকে একসাথে পড়তাম। সো তখন থেকে ওর আম্মু আমাদের ফ্যামিলির বন্ডিং অনেক ভালো ছিল, বাট মাঝখানে আসলে বাসায় যাওয়া সেটা খুবই কম হয়েছে। তো যাই হোক, আর্থি তো এখন ওর শ্বশুরবাড়ির উত্তরতেই থাকে, ও মাঝে মাঝে ওর আম্মুর বাসায় বেড়াইতে আসে। তো এই কারণেই আসলে ওদের বাসায় এত বছর যাওয়া হয় না, মানে আন্টির বাসায় মেনলি। তো সাইরা দেখেন তরমুজ খুব পছন্দ করে, ও তরমুজ খুব মজা টজা করে খাচ্ছিল। আমরা আঙ্কেল আন্টির সাথে একটু কথাবার্তা বললাম, একটু গল্প টল্প করে দেন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু বাচ্চা রেখে আসছি। সো বেশিক্ষণ থাকবো না এই কারণে। তো লিফটে নামার সময় এটা ভিডিও। আর জাইমা সাইরা দেখেন ওরা দুজন রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল, মানে আমরা রিক্সার জন্য হাঁটতেছিলাম, তো ওরা একটু দৌড়াদৌড়ি করতেছিল। ওদেরকে একটা রিক্সা উঠাই দিব এখন, ওদেরকে রিক্সা উঠাই দিয়ে আমি আর সুমাই একটু যাবো 2 নম্বর শপিং সেন্টারে। তো এরপর ওদের দুজনকে হচ্ছে, ওদেরকে আমরা রিক্সা উঠাই দিয়ে আমরা একটা রিক্সায় করে 2 নম্বর শপিং সেন্টারে চলে আসি। তো কী একটা ব্যাপার না, যেন আমি আর সুমাইয়া খুব হাসাহাসি করতেছিলাম। অনেক বছর পর মনে হয় আমি আর সুমাইয়া শুধুমাত্র দুজনেই রিক্সায় কোথাও গেলাম, কারণ এমনি সময় তো বাচ্চা থাকে। তো তারপর এখান থেকে আমরা একটা খেলনার দোকানে ঢুকলাম, কারণ এখান থেকে সুমাইয়া রায়ের জন্য একটা খেলনা নেবে। তো আমার একটা খেলনা দেখে, মানে আমার একটা জিনিস দেখে ফাইহার জন্য অনেক পছন্দ হয়ে যায়, আমিও সেটা নিয়ে নিই। কী নিলাম সেটা আমি দেখাবো। তো সুমাইয়া হচ্ছে গিয়ে এই খেলনাটা রায়া এক সময় এর আগে একবার এসে দেখে পছন্দ করে রেখে গেছে, তখন অনেক কিছু কেনা হয়েছে, এটা কেনা হয় নাই। তো সুমাইয়া হচ্ছে রায়ের জন্য এখন এটা নিল, আর আমি হচ্ছে ফাইহার জন্য এইটা নিলাম। এইটা হচ্ছে ABCD লেখা, এগুলো মিলাবে। তো এগুলা মানে ফাইহা পড়াশোনার ব্যাপারে মানে এই জিনিসগুলো খুব পছন্দ করে, এগুলো দেখলেও মানে পড়াশোনা করে। তো আমি ভাবলাম এটা ফাইহার জন্য নিয়ে নিই। নেওয়ার পর হচ্ছে কি আমরা ওইখান থেকে চলে গেলাম একটা কোকোরাইসের দোকানে। ওখানে গিয়ে আমার এই ফুলের ইটা খুব পছন্দ হয়, দেখতে লাগতেছিল একদম রিয়েল, মানে আর্টিফিশিয়াল বোঝা যাচ্ছিলো না। আমি ওইটা নিয়ে নিই। তারপর হচ্ছে ওইখান থেকে আমরা যাই পাশে একটা সিটি গোল্ডের দোকানে। এখান থেকে মানে দুবাই সিটি গোল্ডের চুড়ি কিনতেছিল সুমাইয়া, কার জন্য জানি কিনতেছিল। তো এখানে গেলাম, ওইখান থেকে কেনা টেনা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা বাসায় চলে যাবো যে যার যার মতো। শর্ট টাইমের মধ্যে অনেক মানে কেনাকাটা করাই হয়েছে। আর বাচ্চাদের জন্য কিছু কিনলে না মনের মধ্যে অনেক শান্তি লাগে। খুব ভালো লাগতেছিলো যে আমি যে ফাইহার জন্য এটা কিনছি, কখন গিয়ে ওকে এটা দিব, কখন ও দেখবে ওর এক্সপ্রেশনটা কেমন হবে। তো আমি যাওয়ার পর দেখি যে ফাইহা বাসায় ঘুমাইছিল। তো যেতে যেতে, আগেই বলি যে যেতে যেতে হচ্ছে আমরা দুজন অটোতে করে যাচ্ছিলাম, কারণ অটো রিক্সার সিট একটু বড় থাকে। সুমাই নাকি আমার সাথে অটো রিক্সা ছাড়া চড়তে খুব কষ্ট হয়, আমি নাকি মোটা, আমার নাকি ওর জায়গা হয় না এই কারণে। তারপর সুমাই আমাকে আমার বাসার সামনে নামাই দিল, ওর বাসাটা আর একটু সামনে, এই জন্য ও চলে যাচ্ছিলো। তো যেটা বলতেছিলাম, ফাইহা হচ্ছে ঘুম থেকে উঠে এটা দেখে খুব খুশি হয়ে গেছে, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে ওর বাবা ওকে এটা সেট করে দিল, ও এটার উপর বসে বসে ABCD পড়তেছিল। আলহামদুলিল্লাহ ফাইহা পড়াশোনার মানে ABCD থেকে শুরু করে অনেক ধরনের কবিতা অনেক কিছু এখন পর্যন্ত শিখে গেছে। এটা খুব ভালো, এগুলো নিজেই শিখছে, টিভি দেখে শিখছে। ও সব ওয়ার্ডই বলতে পারে না দেখে। সবাই ফাইহার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।